কয়েকটা জিনিস মেনটেন করতে হবে, এই জিনিসগুলো মেনটেন করবা, তারপরে তোমাদের অঙ্ক শেষ। স্টেপস আছে কিছু। স্টেপ 1 ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। কি জিনিস? প্রত্যেকটা ইয়ের সবার আগে নাম দাও, পয়েন্টগুলো একটা একটা করে নাম দাও। এ বি সি। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর মানে কি? এনি পয়েন্ট অন দ্য বিম যদি একটা মোমেন্ট পায়, সেই মোমেন্টটা কতটুকুন এই পার্ট নেবে আর কতটুকুন এই পার্ট নেবে ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। তোমাদের যদি মনে থাকে লাস্ট টাইম আমরা স্ট্রাকচার অ্যানালিসিস এন্ড ডিজাইনে মনে আছে বাংলা মেথড শিখছিলাম, তারপরে একটা হিসাব করে বলছিলাম যে এইখানে কতটুকুন যায় এইখানে কতটুকুন যায় আমরা বুঝতে পারতেছিলাম না। ওইটা বেসিক্যালি মোমেন্ট ডিস্ট্রিবিউশন দিয়ে ডিস্ট্রিবিউটেড হইতো, আমরা যেহেতু গরিব ছিলাম ততদিন জানতাম না, এখন আমরা জিনিসটা বুঝতেছি। ফর এক্সাম্পল আমার দরকার হয়েছে বি তে একটা 50 কিউব ফিট মোমেন্ট দেওয়ার। 50 কিউব ফিট মোমেন্ট দিলে কতটুকুন মোমেন্ট এই সাইডে যাবে কতটুকুন মোমেন্ট এই সাইডে যাবে ইজ রিপ্রেজেন্টেড বাই দা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের ফর্মুলা কি? কে ডিভাইডেড বাই কে প্লাস কে। মানে কি? তুমি যদি বি এর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বসাইতে চাও, তুমি এখানে বসাবা কে বি এ ডিভাইডেড বাই এই পয়েন্টটার সাথে আর কোন কোন কে আছে, এই কে আছে আর এই কে আছে, এটা হচ্ছে কে বি এ প্লাস কে বি সি। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বি এ মানে কি বোঝা গেছে? তার মানে আমি যদি এই বি পয়েন্টে 50 কিউব ফিট লোড দেই, এই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অনুযায়ী এ বি পোরশনটায় যাবে, বাকি মোমেন্টটা বিসি পোরশনে যাবে। এখন কে বি এ কেমনে বের করবা? এটা হচ্ছে রুলস, এই রুলস মুখস্থ করা লাগবে। একটা এন্ড যদি ফিক্সড থাকে এন্ড আরেকটা এন্ডও যদি ফিক্সড থাকে, এই এন্ডটা কি ফিক্সড, এই এন্ডটা যেহেতু পিনড, কিন্তু পিন এন্ডটা হচ্ছে গিয়ে দুইটা কন্টিনিউয়াস মেম্বারের মাঝখানে। কন্টিনিউয়াস মেম্বারের মাঝখানে মানে কি? এটা ডিফ্লেক্টেড শেপ যদি দেখতে চাও, এইটা ডিফ্লেক্টেড শেপ এখানে স্ট্রেইট থাকে, কিন্তু এইখানে এসে সে পিন হিসাবে কাজ করতে পারে না। এটা ডিফ্লেক্টেড শেপ কি এরকম হবে না, এটা ডিফ্লেক্টেড শেপ বিকজ অফ দিস রিঅ্যাকশন। এখন এই রিঅ্যাকশনটা, এই হিঞ্জটা যেহেতু দুইটা ফিক্সড বিমের মাঝখানে, দিস বিহেভস লাইক আ ফিক্সড এন্ড। কেন ফিক্সড এন্ড হইতেছে? এটা যদি ফর এক্সাম্পল কোশ্চেনে যদি এতটুকুন পার্ট অফ দ্য বিমে শুধু থাকতো, তাহলে এটা ডিফ্লেক্টেড শেপ এরকম না হয়, এটা ডিফ্লেক্টেড শেপ হইতো এরকম। ডিফারেন্সটা কি বোঝা যায়? এই শেপ আর এই শেপের বোঝা যায়। এই শেপ আর এই শেপের মধ্যে ডিফারেন্সটা কেন আসতেছে? কারণ এখানে বিমটাকে কন্টিনিউ করে ওই দিক যেতে হবে, which is why এইখানে ও শার্প এই অ্যাঙ্গেলটা রাখতে পারতেছে না। তার মানে একটা পিনড মেম্বার যদি অন্য কন্টিনিউয়াস বিমের পার্ট হয়, তাহলে ওই পিন মেম্বারটা কি হিসাবে ট্রিটেড হবে? ফিক্সড হিসাবে ট্রিটেড হবে। আর রুল তোমাদেরকে ফার্স্ট রুল আমি এখন শিখাবো, দুইটা এন্ড যদি ইফেক্টিভলি ফিক্সড হয় বা ফার্দার এন্ড, আমরা এখানে কি বের করতেছি? কে অফ বি এ। আগে কোনটা লিখছি? আগে লিখছি বি, পরে লিখছি এ। কে বি এ মানে হচ্ছে কি এই পয়েন্টে মোমেন্ট দিলে এই বিমে কতটুকু ডিস্ট্রিবিউটেড হবে। ফার এন্ড কি ওর হিঞ্জড না? ফার এন্ড যদি হিঞ্জড হয়, কে বি এর ফর্মুলা হচ্ছে কি 4 ই আই ওভার এল। ঠিক আছে? এটা হচ্ছে কে এর ফর্মুলা যদি ফার এন্ড হিঞ্জ থাকে। সিমিলারলি আমি যদি কে বিসি বের করতে চাই, ফিক্সড হবে না ওটা? এটা ফিক্সড, ফার এন্ড ফিক্সড। ফার এন্ড ফিক্সড এর জন্য 4 ই আই বাই এল। ঠিক আছে? বুঝছি। আর ওই সাইডে ফার এন্ডটা কি পিনড না? এইটার ফার এন্ড কি পিন না? আমি যদি এটা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করতে যাই, যেটা আমি ইভেন্চুয়ালি বের করতে হবে, ফার এন্ড ফিক্সড হইলে কে এর ভ্যালু হয় 3 ই আই বাই এল। এদের পর্যন্ত ঠিক আছে? আর এন্ড ফিক্স হলে কে হলো 4 ফার এন্ড ফিক্স মানে 4 ই আই বাই এল, ফার এন্ড পিনড হইলে 3 ই আই বাই এল। আমরা এখন একটা একটা করে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করি। আমরা এখন ধরো বের করতেছি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ডিএ। এটার ফর্মুলা আমি কি বলছি, কি কি থাকবে উপরে? কে ডিভাইডেড বাই কে প্লাস কে।
কোন কে বসবে আমাকে বলো। ডেটাটা বের করব। বিএ যেহেতু বের করতেছি, উপরে বসবে কে অফ বিএ। বিএ পয়েন্টে আর কে রিলেটেড, বিএ রিলেটেড আর বিসি রিলেটেড, এর দূর কি ঠিক আছে? আচ্ছা, এর এটা দূর কি ঠিক আছে? সবসময় লেফটারটাই উপরে বসবে, মানে এখানে বিএ যে না, না। বসলো বি? এখন আমি বের করতেছি কিসের, বিএ এরটা বের করতেছি না। বিএ আমার আচ্ছা আচ্ছা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, মানে কি এই পয়েন্টে যদি লোড দেই বিএ কতটুকু মোমেন্ট নিবে, বিসি কতটুকু মোমেন্ট নিবে, সেটার একটা ফ্যাক্টর। সিমিলারলি আমি যখন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বিসি বের করব তখন কি বসবে, কে বিসি ডিভাইডেড বাই কে বিএ প্লাস কে বিসি। বুঝা যায়? হ্যাঁ হ্যাঁ এই বুঝছি। পার্টটা আউট অফ এই পার্টটা প্লাস এই পার্টটা কতটুকু স্টিফনেস আছে সেটার একটা রেশিও। এটা ঠিক আছে? ইয়েস ইয়েস। এবার আমরা কেবিএটা কেমনে বের করে চলো দেখি। আমরা কে বের করব ফর বিএ। বি এর কারেন্ট কি ফিক্সড না হিঞ্জ? ফিক্স। ফিক্সড হলে কত আসে? EI/L 4/10 4EI বাই এল। নিচের কেবিএ কি সেম জিনিস, 4EI বাই এল প্লাস কে বিসির, বিসির কারেন্ট কি ফিক্সড না হিঞ্জ? ইঞ্চ। হিঞ্জ, তাহলে কি 3EI বাই এল বসবে। চলতে পথে 2 দিন থামিলা। হ্যাঁ কে মরে গেল কে? গান গাইতেছি গান। গান গাইতেছো, গাও। ঠিক আছে, 4EI বাই এল 4। এবার চলো ভ্যালু বসাই। 4 হচ্ছে 4। ইআই যেহেতু ইআই কি কনস্ট্যান্ট, এখানে 1.5 ইআই ফর এবি। বিসির জন্য হচ্ছে গিয়ে 1 ইআই ই ইনটু 1.5 আই ডিভাইডেড বাই এবি পার্টের লেংথ কত, 10 মিটার, ডিভাইডেড বাই 4 ইনটু ই ইনটু 1.5 ডিভাইডেড বাই 10 প্লাস 4, না 4 না 3। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বি এ নিয়ে কারো কোনো প্রবলেম? ঠিক আছে এটা? ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বি এ নিয়ে কারো কোনো প্রবলেম? তোমরা হচ্ছে গিয়ে মেন অফ সায়েন্স, তোমরা ফকির না। তোমরা আমাকে বলো একটা জিনিসের ফর্মুলা যদি উপরে ডিনোমিনেটরের এক পার্ট উপরে বসে নিউমারেটরে, সেকেন্ড ফর্মুলাটায় বসতেছে ডিনোমিনেটরের অন্য পার্টটা বসতেছে নিউমারেটরে, তোমরা অঙ্ক না করে আমাকে বলবা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বিসি কত হবে। সেম কোশ্চেন গোস টু ভাইয়া। 1/3 1/3 ভেরি গুড। 1/3 কেমনে বের করছো তুমি 1/3? 1 থেকে দিয়ে 1 মাইনাস করছো। এটা হচ্ছে গিয়ে মোমেন্ট ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করার আরেকটা চেক। চেক না করে তুমি যদি অ্যাকচুয়ালি গরুর মতন বসাইতে চাও, কি বসাইতা? 3EI বাই এল বসাইতা, 4EI বাই এল বসাইতা, 3EI বাই এল বসাইতা। কিন্তু আমি কি জানি, লেংথ সবকটা সেম, লেংথ কাটা লাগা, ই সব সেম কাটা লাগা। হাউএভার এখানে কত আই, এখানে 1.5 আই, তার মানে 3 ইনটু 1 ডিভাইডেড বাই 4 ইনটু 1.5 প্লাস 3, এটা কি আসে 1/3? আসে 1/3। তোমরা কি বুঝছো আমি কেমনে চালাকি ভাবে করছি প্লাস কেমনে অ্যাকচুয়াল ভাবে করছি? বাস গুড, মনে যা তোরা। এটা তোর পারার কথা ভাই, এগুলো ভেরি সিম্পল শিট। না নিতে পারতে দেখতে এটা স্টেপ 1 ছিল ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, স্টেপ 1 ডান। স্টেপ 1 ডান। স্টেপ 2, How do you know Rakib din class ঘুমাইতেছে না? ঘুমাইতেছে না সরি, ও রাকিব সব পারে, রাকিব একটা স্নেক। Makes sense. স্টেপ 2 হচ্ছে গিয়ে ফিক্সড এন্ড মোমেন্ট। ফিক্সড এন্ড মোমেন্ট নাম শুনে কি মনে হইতেছে? শেষ টাকা
বুঝছেন ফিক্সড এন্ড মোমেন্ট মানে কি এই জিনিসটাকে দেখতেছো এইগুলাকে ফিক্স করে দাও এবিতে কি দেখতেছো একটা ফিক্সড একটা পিন বাই ডেফিনিশন দিস ইজ ফিক্সড এন্ড মোমেন্ট দুইটাকে ফিক্স করে যে মোমেন্টটা আসবে সেই মোমেন্টটা আমি চাচ্ছি তুমি বের করে দাও আমার জন্য মাঝখানে কি আছে এইটি আছে এই জিনিসটার মোমেন্ট তোমরা কি আমাকে বের করে দিতে পারবা ফর্মুলা জানো আলিম আলিম আরেকবার রিপিট কর বুঝলাম না কি ডিস্ট্রিবিউশন মানে ভেক্টর পর্যন্ত ওকে হ্যাঁ হ্যাঁ ওই পর্যন্ত ওকে সেকেন্ড এরপরের স্টেপের part। নামই হচ্ছে ফিক্সড এন্ড মোমেন্ট ইন্ডিভিজুয়াল যে পার্টগুলো আছে সেই পার্টগুলোকে ফিক্সড কনসিডার করবা করে মোমেন্ট বের করবা এটা হচ্ছে রুলস ভাই একটু মিউট করেন রাজিন তাহলে- যে বলছেন, একটু mute তাহলে এবি পর্যন্ত এবির জন্য একটা করবো বির জন্য একটা করবো নাকি হ্যাঁ হ্যাঁ কি বলে আলিম তুই মিউট করে দে হ্যাঁ বল বলতেছি তাহলে এবি পার্টের জন্য একটা বিসি পার্টের জন্য একটা নাকি হ্যাঁ এখন এখানে যদি তিনটা বিন থাকতো মানে যদি এরকম 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 থাকতো তাহলে কয়টা হইতো একটা হইতো তিনটা হইতো দুইটা হইতো তিনটা হইতো ফিক্সড এন্ড মোমেন্ট মানে হচ্ছে যে পার্টগুলো আছে তুমি চিন্তা করবে এগুলো ফিক্সড এন্ড তারপর ওগুলোর মোমেন্ট বের করবে দুই সাইডে এইটার মোমেন্ট বের করার ফর্মুলা একবার দেখাবো ভালো করে দেখো মোমেন্ট ইজ ইকুয়াল টু 80 ইনটু কাছের ডিমেনশন ইনটু দূরের ডিমেনশন স্কয়ার ডিভাইডেড বাই টোটাল ডিমেনশন স্কয়ার দেখছো 80 ইনটু কাছের ডিমেনশন ইনটু দূরের ডিমেনশন স্কয়ার ডিভাইড বাই টোটাল ডিমেনশন স্কয়ার কত আসে 100 আসে এই সাইডেও যে মোমেন্ট এই সাইডেও সেম মোমেন্ট 100 কিউব ফিটই আসবে না কিলো নিউটন মিটার 100 কেমনে আসছে এটা কি বোঝা গেছে ফকিরের বাচ্চাগুলো তোরা বুঝিস না বুঝিস কিছু করার নাই আগাইতে হবে এইবার ইম্পর্টেন্ট হচ্ছে ডিরেকশন এই ডিরেকশনটা আমি যেমনে শিখাবো তেমনে শিখবা নাহলে তোমরা ভুল করবা কারণ তোমরা গরু ভালো করে দেখো এই বিমটাকে চিন্তা করবা অ্যাজ আ ফিক্সড এন্ড বিম এই বিমে যদি আমি 80 কিলো নিউটন লোড দেই আমার ডিফ্লেক্টেড শেপ কি এমন হবে ইয়েস এইটা যদি এমনে ডিফ্লেক্ট না করতো ফিক্সড এন্ড যদি আমার না থাকতো তাহলে কি আমার এই এন্ড গুলা এর দূর পর্যন্ত এক্সটেন্ড করতো এরকম হইতো শেপটা ফিক্সড যদি না হইতো Yes. এরকম হইতো ইয়েস এরকম হতো কিন্তু ফিক্সড এন্ডটা একটা মোমেন্ট দিছে যেটা এই লাল দাগটাকে টান দিয়ে অ্যাকচুয়ালি যে কালো দাগে আছে সেই কালো দাগে আনছে না তাহলে কি মোমেন্টের ডিরেকশন এরকম না ওকে টান দিয়ে নিচে নিচে এইটাও সেম এই জিনিসটা উপরে উঠে যাচ্ছিল ফিক্সড এন্ডটা ওকে টান দিয়ে নিচে নিচে মোমেন্টের ডিরেকশন নিয়ে কারো কোনো প্রবলেম প্লাস মাইনাস মরে যাও ভুলে যাও ডিরেকশন ঠিক আছে নাকি এই ডিরেকশনটা বুঝো নাকি এটা নট জাস্ট মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড এখন থেকে যত তোমার ফ্লেক্সিবিলিটি মেথড স্টিফনেস মেথড সবখানে এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট এই কনসেপ্টটা না বুঝলে আবার বুঝাইতেছি এই ডিরেকশন অফ মোমেন্ট কেমনে আসছে এটা যদি বুঝে যাও তাহলে এটা আমি পরে আবার দেখবো এটা 100 কিলো নিউটন মিটার আছে ডান এবার আমরা দেখবো বিসি পার্টের ফিক্সড এন্ড মোমেন্ট আমাকে বলো কত হবে এখানে ফিক্সড এন্ড মোমেন্ট 50 40 into 5 into 5 square divided by 10 square এটা হাফ 50 ডিরেকশন কি হবে আবার এখানে আমি ছবিটা আঁকি এটা ছিল বিসি বিসি যেহেতু ফিক্সড বিসি এর ডিফ্লেকশন হয়েছে এরকম ও ফিক্সড না হলে ফকিরটা এমনে যাইতো তাই তুমি কোন দিক দিয়ে মোমেন্ট দিছো তুমি ওকে এইদিকে মোমেন্ট দিছো তুমি ওকে এইদিকে মোমেন্ট দিছো which is why যে শেপটায় ও এখন আছে এই অবস্থায় আছে মিনিং আমি যদি লিখতে চাই মোমেন্ট কোন পার্ট সিবি সিবি মোমেন্টের ডিরেকশন হচ্ছে এরকম এটা কি বোঝা যায় with a value of 50 কিলো নিউটন মিটার এতটুকু বুঝো নাকি বলো or ভাইয়া দেখা হবে if the TikTok is good enough মানে if the clip is good enough for my TikTok I post আমাকে WhatsApp এ পাঠিয়ে দিস এটা কি ঠিক আছে বুঝছি তো এটা বুঝলে অঙ্ক এখান পর্যন্ত ডান এই পয়েন্টের মোমেন্ট বের করছো 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 দুইবার ঠিক আছে
এবার আমরা চলো অঙ্ক ফাইনাল অঙ্ক চলে যাই। স্টেপ 1 বুঝছো, স্টেপ 2 বুঝছো, এই দুটো স্টেপ বুঝলে বাকি সব একটা টেবিল বানাবা, অঙ্ক অটোমেটিক হয়ে যাবে। সবার আগে লিখবি জয়েন্ট। এখানে জয়েন্ট কি কি ছিল? এ ছিল, বি ছিল, সি ছিল। তারপর লিখবি মেম্বার। মেম্বার কে কে ছিল? একটা ছিল এ বি, একটা ছিল বি এ, একটা ছিল বি সি, একটা ছিল সি বি। ভাইয়া কি কি বের করছিলাম আমরা? ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করছিলাম। কোনটা কোনটা বের করছিলাম ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর? বি এর বের করছিলাম, বি সি এর বের করছিলাম। বি এর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কত ছিল? 2/3। বি সি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ছিল 1/3। এবার তোমরা ফকিররা আমাকে বলবা, আমি সি যেটা একটা হিঞ্জ জয়েন্ট ছিল এন্ড এ যেটা একটা ফিক্সড জয়েন্ট ছিল, আমি এখানে কোন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কেন বের করিনি? 0 হবে আর 1। কোনটা 0 হবে কোনটা 1 হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাদেরকে একটা জিনিস বলি, তুমি একটা ফিক্সড জয়েন্টে যতই মোমেন্ট দাও, মোমেন্টটা কে নিবে? জয়েন্ট ইটসেলফ নিয়ে ফেলবে, তাই না? মিনিং তুমি একটা বিম যেটা হচ্ছে ফিক্সড টু দা ওয়াল, সেই ওয়ালে তুমি যতই মোমেন্ট দাও, বিকজ ওয়ালের স্টিফনেস এত বেশি, সব মোমেন্ট ওয়ালই নিয়ে ফেলবে। তার মানে আমার এটা কি ছিল? এ পয়েন্টে ছিল ওয়াল আর এই পয়েন্টে ছিল মেম্বারটা। ফর এক্সাম্পল আমি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করতে চাচ্ছি বিটুইন এ এন্ড দ্য ওয়াল, তাহলে কি বসতো? নিচে বসতো ধরো কে অফ এ এন্ড ওয়াল, নিচে বসতো কে অফ এ প্লাস কে অফ ওয়াল। আমি মাত্র কি বললাম? ওয়ালের এত হাই কে যে হি এন্ডস আপ টেকিং অল দ্য মোমেন্ট। এইখানে কে ডাব্লিউ যদি টেন্ডস টু ইনফিনিটি হয়, তাহলে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ফর এই এ এন্ড ওয়াল কত হবে আমাকে বলো তো? 0 0 হবে। এটা কে বুঝো না আমাকে বলো? সবাই বুঝছো? বিউটিফুল। সিমিলারলি একটা হিঞ্জড একটা ফিক্সড জয়েন্ট যদি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 0 হয়, মিনিং ও সব মোমেন্ট যাই দাও জয়েন্ট নিয়ে ফেলে। জয়েন্ট যেহেতু সব মোমেন্ট নিয়ে ফেলে, তাই মেম্বারে কোনো মোমেন্ট আসতে পারে না। কিন্তু আমরা হিঞ্জে কি জানি? উল্টা জিনিস। হিঞ্জটা কি কোনো মোমেন্ট নিতে পারে? নিতে পারে না। হিঞ্জে তুমি যাই মোমেন্ট দিবা, ইট উইল কজ রোটেশন। যেহেতু হিঞ্জ কোনো মোমেন্ট নিতে পারে না, হিঞ্জ যেহেতু মোমেন্ট নিতে পারে না, সব মোমেন্ট নেয় কে? মেম্বারটা। মিনিং এটার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কমপ্লিটলি ফুল 1। এটা কি বোঝা যায়? হ্যাঁ 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 বুঝে গেছি। বাস। আর কেমনে তোমরা যদি গরু হও আমার মতন, কেমনে মনে রাখবা? এই পয়েন্টে ধরো তুমি ওই ফর্মুলা দিয়ে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করতে চাও, তাহলে কি বসাবা? কে বিসি বসাবা ডিভাইডেড বাই কে বিসি প্লাস 0। কত আসে এখানে? কেসিবি সরি কেসিবি। কেসিবি মানে তুমি যদি এই পয়েন্টে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বসাইতে চাও, এই পয়েন্ট থেকে এই সাইডে, এইটার কে বসবে ডিভাইডেড বাই এই পয়েন্টে আর কোন কোন কে আছে সেগুলা বসবে। নিজস্ব কে কত? কেসিবি ডিভাইডেড বাই আর কে কে জয়েন্ট হইতেছে এখানে কেসিবি এন্ড নাথিং। আগের বার ওয়াল ছিল বলে ছিল কে এবি ডিভাইডেড বাই কে এবি প্লাস ইনফিনিটি। ইনফিনিটি কার জন্য? ওয়ালের জন্য, বিকজ ওয়াল ক্যান টেক মোমেন্ট, হিঞ্জ ক্যানট টেক মোমেন্ট বলে কেসিবি ডিভাইডেড বাই কেসিবি প্লাস 0, যেটা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর হয় 1। এই 1টা কেন আসছে বুঝা গেছে? হ্যাঁ বুঝছি। এতদূর যদি বোঝা যায়, মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড শেষ। সত্যি কথা বলতে এতটুকু বেশি আর নাই। এইবার মনে আছে আমরা একটা জিনিস বের করছিলাম, ফিক্সড এন্ড মোমেন্ট, ওগুলো লিখো। এখন তোমার ডিরেকশন গুলো ইম্পর্টেন্ট।
এ তে কোন ডিরেকশনে আসছিল, এরকম ডিরেকশনে আসছিল এ তে ফিক্সড এন্ড মোমেন্টটা, ঠিক আছে, উঠে যাচ্ছে, তুমি এমনি করে টান দিয়ে ওকে নামাইছো, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে গিয়ে পজিটিভ। হাউএভার ব্রো এটাকে নেগেটিভ দেয়। তোমরা যদি ব্রো এর সলভ দেখো, প্লাস মাইনাস ডাজন্ট ম্যাটার, ইউ চুজ অ্যাজ লং এজ ইউ আর কনসিস্টেন্ট। এই কোশ্চেনে জাস্ট কনসিস্টেন্ট থাকো। এখানে কি অ্যান্টি ক্লক হচ্ছে পজিটিভ, এখানে ফিক্সড এন্ড মোমেন্ট আসছিল প্লাস 100, এটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। সিমিলারলি এ বির জন্য মোমেন্টটা কোন দিকে আসছিল, ও উপরে চলে যাচ্ছিল, তুমি ওকে থামানোর জন্য এইদিকে মোমেন্টটা দিছো, এটা কি মোমেন্ট, ক্লকওয়াইজ মোমেন্ট, তাই এটা -100, এটা কি বোঝা যায়? হ্যাঁ বোঝা যায়। সিমিলারলি বিসি তে জিনিসটা উঠে যাচ্ছিল, তুমি মোমেন্ট দিছিলা এইদিকে, এটা কি নেগেটিভ পজিটিভ 50, আর এখানে হচ্ছে নেগেটিভ 50। ফিক্সড এন্ড মোমেন্টের ডিরেকশন, ম্যাগনিটিউড সব বোঝা গেছে। আচ্ছা ডিরেকশন তো আরেকবার বল। ডিরেকশনটা আবার বলি, এ তে মোমেন্টের ভ্যালু নিয়ে কোনো প্রবলেম নাই, ওই সামথিং ইনটু নিয়ার ডিমেনশন ইনটু ফার ডিমেনশন স্কয়ার ডিভাইডেড বাই টোটাল ডিমেনশন স্কয়ার, ওইটা করে ফিক্সড এন্ড মোমেন্ট বের করে ফেলছো। এ তে তুমি ডিরেকশনটা জানতে যাচ্ছ, এ তে মোমেন্ট আমি কি বললাম, বিমটা যদি ফিক্সড এন্ড না থাকতো উঠে যেত, ফিক্সড এন্ডটাকে নামানোর জন্য এই ডিরেকশনে একটা মোমেন্ট দিছে, মোমেন্টের ডিরেকশন ছিল এইটা, এই ডিরেকশনটা ইজ অ্যান্টি ক্লক মানে পজিটিভ। ও সিমিলারলি এইখানে বিমটা উঠে যাচ্ছিল, ফিক্সড এন্ডটা ওকে নামাইছে এইদিকে নামাইছে মানে ক্লক মানে হচ্ছে নেগেটিভ, এটা সেম, অ্যান্টি ক্লক পজিটিভ, ক্লক নেগেটিভ। ভ্যালুগুলো আমরা বের করছি কেমনে, ফিক্সড এন্ড মোমেন্ট হয়ে বের করছি। এটা নিয়ে কারো কোনো প্রবলেম? ফিক্সড এন্ড মোমেন্ট লেখার পর দুইটা জিনিস বারবার রিপিট করতে থাকবা, অঙ্ক শেষ। ডিস্ট্রিবিউশন মোমেন্ট, ডিএম, কম্পিউটার। COM, এটা করতেই থাকবা আনটিল জিনিসটা সিগনিফিকেন্টলি ছোট হয়ে যায়। সিগনিফিকেন্টলি ছোট মানে কি, এটা অঙ্ক করতে করতে বুঝবা, আপাতত এই জিনিসটা বারবার রিপিট হবে, এর বুঝলেই হবে। জয়েন্ট আসবে, মেম্বার আসবে, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আসবে, একবার ফার্স্ট বার খালি ফিক্সড এন্ড মোমেন্ট আসবে, তারপর ডিএম কম রিপিট করতে করতে অঙ্ক শেষ। এখন ডিএম মানে কি, কম মানে কি, তোমরা একটা জিনিস দেখো, ডিএম মানে হচ্ছে গিয়ে তুমি প্রত্যেকটা জয়েন্ট চেক করবা, জয়েন্টটা চেক করে তুমি দেখবো ওখানে আপাতত রেজাল্টেন্ট কত আছে, যত রেজাল্টেন্ট আছে তুমি চেষ্টা করবা ওইটাকে জিরো করতে। মানে কি এটা, এই পয়েন্টটা কি, একটা ফিক্সড এন্ড না, একটা ফিক্সড এন্ড, ফিক্সড এন্ডে 100 মোমেন্ট আছে, ফিক্সড এন্ডে যদি মোমেন্ট থাকে তোমার কি কোনো প্রবলেম আছে? ফিক্সড এন্ড কি সব মোমেন্ট নিজেই খেয়ে ফেলতে পারবে না? মিনিং তোমার এখানে কোনো মোমেন্ট, এটাকে জিরো করার জন্য তোমার কোনো মোমেন্ট দেওয়া লাগবে না, তো তুমি এখানে দিবা জিরো। এখন হয়তো এই পার্টিকুলার বক্সটা বুঝতেছো না, দুইটা অঙ্ক করলে বেটার বুঝবা। আবারও বলি, এ পয়েন্ট যেহেতু একটা ওয়াল, এখানে একটা 100 ফিট রেজাল্টেন্ট মোমেন্ট আছে, বাট ওয়ালে যদি রেজাল্টেন্ট মোমেন্ট থাকে তোমার টেনশন করা লাগে না, কারণ ওয়াল ইজ কেপেবল অফ টেকিং অল দ্যাট লোড। হাউএভার তুমি আসছো এখন জয়েন্ট বি তে, জয়েন্ট বি তে তুমি দেখতেছো একটা নেট নেগেটিভ 50 -100 +50, একটা নেট -50 কিপ ফিট মোমেন্ট আছে, এটা কি বোঝা যায়? -50 কিপ ফিট মোমেন্ট এই বি পয়েন্টে আছে। হ্যাঁ বোঝা যায়। ইয়েস এখন জয়েন্টে তো যতই 1 কোটি মোমেন্ট দাও, জয়েন্ট গরিব হালা ভোটকা চোদাও খাইতে থাকে, খালি খায়। যখন এটা একটা ফিক্সড এন্ড থাকে, ওয়াল থাকে, ওয়াল কুত্তার মতন খাইতে পারে, ওর কোনো সমস্যা নাই, কিন্তু একটা জয়েন্টে যদি আনব্যালেন্স ফোর্স থাকে, ওই জয়েন্টটা কি থাকতে পারবে? ঘোরাঘুরি শুরু করবে না ওই জয়েন্টটা। ইয়েস তাই তুমি এই -50 কে ফাইট করতে একটা +50 মোমেন্ট দিবা নাকি দিবা না? দিব। হ্যাঁ দিব। এই +50 মোমেন্টটা এক্স্যাক্টলি বি পয়েন্টে দিলে কতটুকুন বি এ তে যাবে, কতটুকুন বিসি তে যাবে, কে ডিটারমিন করবে আমাকে বলো তো? ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। এক্স্যাক্টলি এই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর যেগুলো বের করছো সেটা। তার মানে তোমরাই আমাকে বলো তো এই 50 কত অ্যাকচুয়াল মোমেন্ট বি এ তে যাবে? 33.33।
33.33 প্লাস নাকি মাইনাস? প্লাস প্লাস। কত মোমেন্ট এখানে যাবে? 16.67 মাইনাস অ্যান্সার 16.67। এই দুটো বুঝছো নাকি আমাকে বলো? এই দুটো লেখার পর তোমরা যেহেতু এখন ছোট বাচ্চা তাই আমি এটা লিখছি, বাট এই 50 যে তুমি দিছো সেটা আর লেখা লাগে না আর কি। তোমরা যেহেতু চিলড্রেন তাই আমি লিখছিলাম। এই প্লাস 33.33 আর এই প্লাস 16.67 টা কি সবাই বুঝছো? ইয়েস ইয়েস এবার তুমি এসে দেখবা সি পয়েন্টে। সি পয়েন্টে কি হইতেছে? -50। সি পয়েন্ট কি হিঞ্জড নাকি ফিক্সড? সি পয়েন্ট ইজ হিঞ্জড। হিঞ্জে যদি তুমি একটা মোমেন্ট দাও তাহলে কি দিন ঘোরাঘুরি শুরু করবে না? তুমি কি ঘোরাঘুরিটা অ্যালাউ করতে পারবা? না, তাই বলে তুমি এখানে জাস্ট সি পয়েন্টে কতটুকুন মোমেন্ট দিলে এই -50টা মরে যাবে? +50 +50। এইটার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কত? 1 যাই দাও এই ফকিরটা নিজে খেয়ে ফেলে, তাই এখানে +50। এত কি বোঝা যায়? এই লাইনটা বুঝছো? ডিস্ট্রিবিউশন মোমেন্ট। খালি আমরা কি সব কয়টা পয়েন্টে একসাথে ব্যালেন্স করে নিব আগে, তাই না? মোমেন্ট দিয়ে ইন্ডিভিজুয়াল পয়েন্ট পয়েন্ট ধরে আগাবা। শুরুতে ধরছিলা এ, এতে দেখছো ওয়াল, ওয়াল মানে ওর ফকিরের আনব্যালেন্স মোমেন্ট থাকুক আই ডোন্ট কেয়ার, ওয়াল নিজেই হ্যান্ডেল করতে পারবে। তাই ইউ আর ডান উইথ পয়েন্ট এ, দেন ইউ মুভ টু পয়েন্ট বি। পয়েন্ট বি তে তুমি দেখছো একটা নেগেটিভ রেজাল্টেন্ট 50 আছে, ফকির একটা জয়েন্ট, জয়েন্ট এসব রেজাল্টেন্ট সামলাইতে পারে না। তুমি একটা +50 মোমেন্ট দিছো -50 কে কাউন্টারঅ্যাক্ট করতে, যেটা 2/3 আর 1/3 তে স্প্লিট হয়ে 33.33 16.67 হয়ে গেছে। জয়েন্ট বি ডান, ভুলে যাও পুরো এই পার্টটা গন। বাকি থাকে শুধু সি। সি তে এসে দেখছো -50 থাকে। সি একটা পিনড মেম্বার বা একটা হিঞ্জ যেটাই বলো, এরা মোমেন্ট হ্যান্ডেল করতে পারে না। এদেরকে তুমি মোমেন্ট দিলেও ঘোরাঘুরি শুরু করে দেয়। ইউ ক্যানট অ্যালাউ দ্যাট, হুইচ ইজ ওয়াই তুমি একটা +50 দিয়ে এই পয়েন্টটাকে শেষ করছো। এর কি বোঝা যায়? বুঝছি। এইবার কি করবা? সিম্পলি পরের লাইনে গিয়ে প্রথম যে জিনিসটা দেখবা, ফার্স্ট যে জিনিসটা দেখবা, সেখান থেকে একটা রাইট অ্যারো আঁকবা। প্রথমটা যদি রাইট অ্যারো হয়, সেকেন্ডটার কি হবে? লেফট অ্যারো, থার্ডটার হবে রাইট অ্যারো, সেকেন্ডটার হবে লেফট অ্যারো। কেন হবে না হবে মরে যাও। অ্যারো গুলা কেমনে দিবা বুঝছো? ফার্স্ট জিনিস যেটা বাবা, সেখান থেকে একটা রাইট ক্রসিং অ্যারো, সেকেন্ড জিনিসটার থেকে একটা লেফট ক্রসিং অ্যারো, পরের জিনিসটার থেকে রাইট ক্রসিং অ্যারো, এটা জিনিস থেকে আবার লেফট ক্রসিং অ্যারো। এটা কি বোঝা গেছে? অ্যারোটা কি করে? যেই মোমেন্টটাকে তুমি দিছো এটা অন্য এন্ডে 50% নিয়ে যায়। মানে অ্যারো যখনই দেখবা, এই অ্যারোটার মানে হচ্ছে তুই এটাকে 0.5 দিয়ে মাল্টিপ্লাই কর। এই অ্যারোটা আমাকে কি বলতেছে? 0.5 দিয়ে মাল্টিপ্লাই কর। +33.33 কে যদি তুই 0.5 দিয়ে মাল্টিপ্লাই করিস, এখানে কি প্লাস জিনিস আসবে নাকি মাইনাস জিনিস আসবে? এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন। প্লাস প্লাস জিনিস, বিকজ এখানে অ্যারো গুলো আর কিছুই বলতেছে না, জাস্ট বলতেছে তুমি এটাকে 0.5 দিয়ে মাল্টিপ্লাই করো। তাহলে এখানে আসতেছে 16.67 16.67 সেম। 0 কে 0.5 দিয়ে মাল্টিপ্লাই করলে আসে 0। 16.67 কে যদি তুমি মাল্টিপ্লাই করো 0.5 দিয়ে, ওই কথাটা পরে বলতেছি, এটা একটু ওয়েট করো। 50 কে তুমি যদি 0.5 দিয়ে মাল্টিপ্লাই করো কত আসে? 25, তাই না? হ্যাঁ। এখন তোমরা আমাকে একটা জিনিস বলো, এইটা কি একটা হিঞ্জড জিনিস না? হিঞ্জড একটা জিনিস তো, তাই না? এই মোমেন্টটা কিসের জন্য জেনারেটেড হয়েছিল? যদি সে একটা ফিক্সড এন্ড হয়ে থাকতো তাহলে সে 50টা জোগাড় করতে পারতো। জিনিসটা কি এখন? হিঞ্জড না? এই 50টা তো পাইছিলা কনসিডারিং ইফ ইট ওয়ার আ ফিক্সড মেম্বার। এই মেম্বারটা অ্যাকচুয়ালি কি হিঞ্জড না? হিঞ্জড মেম্বার মোমেন্ট নিতে পারে না না। তাহলে তুমি এখানে যাই মাল্টিপ্লাই করো, ওর কি মোমেন্ট নেওয়া পসিবল ওর কাছে? না 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 ও চাইলেও মোমেন্ট নিতে পারবে না। তুই ওকে যাই মোমেন্ট দেস, দ্য জয়েন্ট ক্যানট টেক মোমেন্ট। তাই এটা হয়ে যাবে যাই মাল্টিপ্লাই করো এখানে হবে 0। এটা কি বোঝা যায়?
ফার্স্টে খালি মানে ফিক্সড মোমেন্ট যখন লিখবো ওই সময় খালি ব্যালেন্স করব, তারপর আর ব্যালেন্স করার দরকার নেই তো। করবো এই স্টেপ পর্যন্ত বুঝছো নাকি? মানে তো ওই জিরোটা যে এখানে লিখছি, কিন্তু আগের বার তো ফিক্সড মোমেন্ট ধরছিলাম দেখে ব্যালেন্স করছিলাম, তাই না? মানে এই আগের বার এক লাইন। তোমার কোয়েশ্চেনটা শুড বি, এইখানে তুমি বলতেছো মোমেন্ট পাচ্ছে না, কিন্তু এইখানে তো দেখছি আমি ঠিকই ও পাচ্ছি, কেন মোমেন্ট ক্যারি ওভার হবে না, হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ কারণ এটা পিন। বিকজ তখন সে ফিক্স ছিল বলে সে মোমেন্টটা নিতে পারতো, যেটার জন্য মোমেন্টটা পাইছো তুমি, সাথে সাথে ওই মোমেন্টটা জিরো করার জন্য +50টা দিয়ে দিছো। এবার আমি যখন বলছি অ্যারো মানে এটারে তুই 0.5 দিয়ে মাল্টিপ্লাই কর, বুঝতে করে পারছি। তুমি দেখছো এখানে 8 পয়েন্ট সামথিং আসার কথা, বাট দেন তোমাকে ইউ রিয়ালাইজ যে যেখানে তুমি মোমেন্টটা নিতে চাচ্ছ সেই জিনিসটা একটা হিঞ্জে তুমি যতই মোমেন্ট দাও এখানে মোমেন্ট জেনারেটেড হয় না, which is why এখানে মোমেন্ট আসে নাই। বুঝা গেছে? না বুঝা গেলে কিছু করার নাই। এবার ফিক্সড মোমেন্টে যে কাজ করছো সেম কাজ রিপিট করবা। ডিএম মানেই হচ্ছে গিয়ে আগে যে জিনিসটা করছো সেই জিনিসটা রিপিট। সবার আগে এসে তুমি কি দেখছো? এ পয়েন্টটা দেখছো। এ পয়েন্টটা একটা রেজাল্টেন্ট +16.7 আছে। তোমার কি করা উচিত বলো তো আমাকে? মোমেন্ট দেখছো, তোমার কি করতে হবে? এই মোমেন্টটাকে গায়েব করতে হবে। বাট দেন ইউ রিয়ালাইজ এটা একটা ওয়ালে আগের বারও 100 কিপ ফিট ছিল, তোমাকে কিছু করা লাগছে? যেহেতু ওয়াল ইচ্ছা মতো মোমেন্ট নিতে পারে, তোর এখানে নিজস্ব কিছু করার নাই, জিরো। হাউএভার এ পার্ট তার মানে ডান। এবার ইউ মুভ অন টু পার্ট বি। পার্ট বি তে এসে তুমি কি দেখছো? পার্ট বি তে এসে তুমি দেখছো এখানে রেজাল্টেন্ট কত মোমেন্ট? +25। +25 কে মারতে কি করা লাগবে? একটা -25 দেওয়া লাগবে। সেই -25টা কেমনে স্প্লিট হবে? এখানে আসবে 2/3, এখানে আসবে 1/3, এখানে আসবে -16.67, এখানে আসবে 8.33, দুইটাই মাইনাস। এটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। সি পয়েন্টের রেজাল্টেন্ট কত? 0, তাই 0 কে মারার জন্য কিছুই লাগবে না, এখানে 0। এবার পর্যন্ত ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তারপর কি করতে হয়? ক্যারি ওভার করতে হয়। ক্যারি ওভার মানে কি? ক্যারি ওভার মুভমেন্ট দেখার জন্যই দেখবা যে বক্সটা প্রথমে আসবে সেই বক্স থেকে রাইটে একটা ক্রস অ্যারো, এই অ্যারোটার মানে কি? তুই এর 0.5 দিয়ে মাল্টিপ্লাই কর। এটা হচ্ছে গিয়ে সাইড অ্যারো, এখান থেকে এই সাইড অ্যারো, এখান থেকে এই সাইড অ্যারো। 0 কে 0.5 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসে? 0 আসে। 16.67 কে 0.5 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসে? -8.3। 8.35 কে আবার 0 কে 0.5 দিয়ে মাল্টিপ্লাই করলে আসে 0। 8.35 কে 0.5 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসে? 4 পয়েন্ট কিছু একটা। अगेन এখানে কি কোনো মোমেন্ট আসবে? না, 0 হয়ে যাবে। কেন এখানে মোমেন্ট আসবে না? কারণ ও একটা হিঞ্জকে তুমি চাইলেও মোমেন্ট দিতে পারো না আনলেস সে একটা ফিক্সড মেম্বার হয়। এখানে যেহেতু হি স্টিল আ হিঞ্জড মেম্বার, এখানে সে আসবে 0। এবার আমি উপরের পার্টটা মুছতেছি, মিনিং যে আমি টেবিলটা আসলে কন্টিনিউ করতেছি। কম লেখার পর আবার কি লিখতে হবে? ডিএম লিখতে হবে, আবার কম এন্ড সো অন এন্ড সো ফোর্থ। হ্যাঁ, আমরা ছিলাম হচ্ছে এইখানে। ডিএম এর কমের পর কি আসে? ডিএম। ডিএম মানে কি? ডিস্ট্রিবিউশন অফ মোমেন্টস। ডিস্ট্রিবিউশন অফ মোমেন্টস মানে তুমি এক একটা পয়েন্টে দেখবা কতটুকু রেজাল্টেন্ট আছে, ওটাকে ফিক্স করার ট্রাই করবা। এখানে রেজাল্টেন্ট কত আছে? -8.3। হাউএভার এই -8.3টা কিসে আছে? ওয়ালের উপরে আছে। ওয়ালের উপরে যতই মোমেন্ট থাকুক ডাজন্ট ম্যাটার, কারণ ওয়াল কিছুই থামাইতে পারে না। ওয়ালের উপরে যাই থাকুক ওয়াল ডাজন্ট কেয়ার। তাই তোমার এখানে কি কোনো মোমেন্ট দিয়ে ফিক্স করা লাগবে ওয়ালের মোমেন্টটা? না, তাই তুমি এখানে 0 দিবা। দেন ইউ মুভ অন টু দা পয়েন্ট বি। পয়েন্ট বি এর উপরে রেজাল্টেন্ট মোমেন্ট কত? 0। তাই তোমার কোনো মোমেন্ট দেওয়া লাগবে না। এখানে হিঞ্জে কত? 0, মিনিং তোমার অঙ্কটা এখানে শেষ। অঙ্কটা যখন শেষ হয়ে যাবে তখন তুমি করবা হচ্ছে সামেশন অফ মোমেন্টস।
আচ্ছা, এ বি তে কত অঙ্কটা কত শেষ মোমেন্ট কখন আসছে? হবে? হ্যাঁ, অঙ্কটা শেষ কখন হবে? অঙ্কটা শেষ হবে যখন তোর আর কিছু করার নাই, এখানে সব জিরো চলে আসে না, তুই আর কিছু করতে পারবি? চাইলেও মোমেন্ট ঠিক করার কিছু আছে? আচ্ছা, জিরো কেমন চলে আসে? এই যে এইখানে -8.3 ছিল, এখানে 0, এখানে 0, এখানে 0, এর দু পর্যন্ত ঠিক আছে, এই লাইনটা ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন তুই দেখছিস এ পয়েন্টে -8.3 আনব্যালেন্সড আছে। হাউএভার এ পয়েন্ট ইজ দ্য ওয়াল, ওয়ালে আনব্যালেন্স হ্যাঁ। থাকলে কোনো প্রবলেম নাই, ওয়াল ইচ্ছা মতো ব্যালেন্স করে ফেলতে পারে, নিজেই হুম। লোড নিয়ে নিতে পারে। তাই তোর কোনো মোমেন্ট দেওয়া লাগছে ওয়ালের পয়েন্টে? না না না। এই আগেরটার মতন এক্সাক্ট সেম কেস। প্রথমবার যখন ওর ফিক্সড মোমেন্ট 100 ছিল তখনও তোর কোনো মোমেন্ট দেওয়া লাগে না ওকে, ওয়ালে যতই মোমেন্ট আছে ওয়াল খেয়ে ফেলে, ও কোনো প্রবলেম নাই। সিমিলারলি এখানে 8.3 ছিল, কোনো মোমেন্ট দিতে হয় নাই। বি পয়েন্টে এখানেও 0, এখানেও 0, তাই রেজাল্টেন্ট 0, তাই তোর আর কোনো মোমেন্ট দেওয়া লাগে না। আর এখানে তো 0 হবেই বলে এইখানে তোর অঙ্কটা শেষ। বুঝা গেছে? হ্যাঁ। এবার আমরা বের করবো সামেশন অফ মোমেন্টস। এখানে কত সব কয়টা সাইন সহ অ্যাড, +100 +16.7 -8.3 আসে হচ্ছে 108.3 +108.4। বি এর জন্য -100 +33.33 -16.67 আসে -83.4। 50 16.67 +25 -8.35 এটা আসে +83.4। এখানে তোমরা বলো তো, তোমরাই তো শিক্ষিতই না, একটা হিঞ্জে কত মোমেন্ট আসতে পারে? 0, কারণ ফকিরটা মোমেন্ট নিতে পারে না, তাই এটা -50 +50 করে 0 আসবে, বাট এমনিতেও 0 আসতেই হবে। তোমরা আমাকে বলো, তোমরা এখানে এই ফাইনাল অ্যান্সারে কোনো ইন্ট্রিগিং জিনিস দেখতেছো নাকি? বিতেও 0 আসছে। এক্স্যাক্টলি, বি পয়েন্টের বাম সাইডে যে মোমেন্ট আর ডান সাইডে যে মোমেন্ট, এই দুইটা একটা আরেকটাকে মারামারি করে ওভারঅল বি এর উপরে কোনো মোমেন্ট নাই, এটা কি বোঝা যায়? হ্যাঁ, বুঝছি। বি পয়েন্টের ঠিক বাম দিকে যে মোমেন্ট আর ঠিক ডান দিকে যে মোমেন্ট, সেগুলো উল্টা উল্টা। ওয়াই দিস ইজ সিগনিফিকেন্ট আমি এইখানে বুঝাইতেছি। আমার মেম্বারটা কি এরকম ছিল না? এটা ছিল বি পয়েন্ট। বি পয়েন্ট যদি নিজে ইন্টারনাল ইকুইলিব্রিয়ামে না থাকতো, এই মোমেন্টটা একটা পয়েন্টে যদি 0 না আসতো, তার মানে কি এখানে দুইটা লোড ঝুলানোর জন্য এই বিমটা এখানে ঘোরাঘুরি শুরু করছে, ও কি হঠাৎ করে ঘোরাঘুরি শুরু করতে পারে? না। মিনিং অলওয়েজ অ্যাট ওয়ান পয়েন্ট, পয়েন্ট থেকে লেফট, পয়েন্ট থেকে রাইট, টোটালটা করে 0 আসবে। ঠিক আছে? ঠিক আছে। আরেকটা জিনিস যেটা এখান থেকে বুঝতে পারতেছো, হিঞ্জ যখন আসবে, হিঞ্জে অলওয়েজ সামেশন 0 আসবে এক্সটার্নাল হিঞ্জে। কেন? কারণ হিঞ্জে মোমেন্ট থাকতে পারে না, আর ফিক্সড এন্ডে একটা মোমেন্ট থাকবে, কারণ ওই মোমেন্টটা হচ্ছে কি তোর ইয়ে নিতে পারে, ঘন্টার নাম কি, ওয়াল ইচ্ছা মতো নিতে পারে। আমি জাস্ট অ্যান্সার গুলো রাখলাম। এবার চাইছিটা কি এখান থেকে? চাইছিটা মনে হয় বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে বলছে, এর দূর বের করে ফেলতে পারলে বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স ডায়াগ্রাম বের করার কোনো প্যারা না, 1 সেকেন্ড হয়ে যাবে। এ পার্টের ফিক্সড মোমেন্ট হচ্ছে এত, +108 মানে কোন ডিগ্রি আমাকে বলো তো, কোন ইয়ে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লক? অ্যান্টি ক্লক। অ্যান্টি ক্লক। 108 মাইনাস লিখবো না আমি, এটা হচ্ছে ক্লক 83.4, এইখানে হচ্ছে গিয়ে 83.4, এখানে হচ্ছে 0, যখন সে একটা ফিক্সড এন্ড ছিল, রাইট? এগুলোর নাম কি? ফিক্সড এন্ড মোমেন্টস। এইগুলোর থেকে এখন তুই বের করতে চাবি এই জিনিসগুলার রিয়াকশন কত। এইটার মাঝখানে কত ছিল? 80 কিলো নিউটন ছিল at 5 and 5। এই পয়েন্টটার নাম কি? এ, এই পয়েন্টটার নাম বি, এই পয়েন্টটার নামও বি, এই পয়েন্টটার নাম সি। আমি যদি মোমেন্ট অ্যাবাউট এ নেই, 80 into 5 হচ্ছে এইদিকে মোমেন্ট, প্লাস 83.4 minus 108 is equal to reaction B times 10। reaction B is equal to কত?
42.5 37.54 এটা ঠিক আছে। রিঅ্যাকশন বি, এই পয়েন্টের রিঅ্যাকশন বের করছি, এই পয়েন্টের পুরাটা বের করি না কিন্তু। এই পয়েন্টেরটা তাহলে কত হবে? 80 মাইনাস 37.54 42.46। এত পর্যন্ত কার কোনো প্রবলেম আছে এই দুটো রিঅ্যাকশন বের করা নিয়ে? না। এই দুটো রিঅ্যাকশনে কার কোনো প্রবলেম আছে? এই পার্টটা মুছে দেই, আমি এখন এইগুলার রিঅ্যাকশন বের করব। এই রিঅ্যাকশন কত এন্ড এই রিঅ্যাকশন কত, এগুলোর উপরে লোড কত ছিল? 40 কিলো নিউটন ছিল এট 5 মিটার এন্ড 5 মিটার। আবার মোমেন্ট এট বি মারি, বি তে মোমেন্ট মারি, 40 ইনটু 5, এই হালা ঘুরেছে এদিকে, ও ঘুরাচ্ছে এদিকে, ও ঘুরাচ্ছে এই সাইডে, মাইনাস 83.4 ইজ ইকুয়াল টু রিঅ্যাকশন ইনটু 10, $11.66। এই রিঅ্যাকশন ঠিক আছে? এটা যে 11.66, তাহলে এখানে রিঅ্যাকশন কত থাকে? 40 মাইনাস आंसर 28.34। সব রিঅ্যাকশন নিয়ে কারো কোনো প্রবলেম? হ্যাঁ, না। পারফেক্ট। শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকি, চলো। শিয়ার ফোর্স ডায়াগ্রাম শুরু হচ্ছে কততে? 42.46 এ শুরু হচ্ছে, 42.46 যাচ্ছে 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 যাচ্ছে, এইখানে এসে শুয়াই দিছে -80। 42.46 থেকে -80 করলে কত আসবে? 37.54 আসবে নাকি? এটা -37.54 এ যেতে থাকবে যেতে থাকবে যেতে থাকবে যেতে থাকবে, এসে এইখানে -37.54 বাড়ি খেয়ে 0 হয়ে যাবে। এই পার্টে শিয়ার ফোর্স ডায়াগ্রামে কারো কোনো প্রবলেম? এই বাম সাইডেরটার এই পার্ট পর্যন্ত ডান হওয়ার পর সে এইখানে আসবে, এখানে এসে সে ধাক্কা খাবে 28.34। আন্ডারস্ট্যান্ড, এ বি পয়েন্ট এন্ড এ বি পয়েন্ট ইজ দ্য সেম পয়েন্ট, which is why এই -37.54 থেকে সে ডাইরেক্ট এখানে উঠে যাবে 28.34। যেতে থাকবে যেতে থাকবে যেতে থাকবে যেতে থাকবে, এইখানে এসে 40 এর কাছে একটা লাথি খাবে, লাথি থেকে কত যাবে? 11.66 হয়ে যাবে, গিয়ে এখানে -11.66 এর থেকে ধাক্কা খেয়ে উপরে এসে 0 হবে। শিয়ার ফোর্স ডায়াগ্রাম নিয়ে কারো কোনো প্রবলেম? না, বুঝছি। Hopefully not. Bending moment diagram. Bending moment diagram এ কি হবে? সবার আগে একটা 108 মোমেন্ট পাচ্ছে সে। 108 মোমেন্টটা কি ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ডাজন্ট ম্যাটার, এত কিছু বুঝার লাগবে না। এখানে কি প্লাস 108.4 না? ইয়েস। তাই এটা প্লাস থেকে শুরু করবা। দুষ্টামি দুষ্টামি। এটা কি অ্যান্টি ক্লক? নিচে থেকে শুরু হবে না? হ্যাঁ, নিচে থেকে শুরু হবে তো দোস্ত। কেন নিচের থেকে শুরু হবে? ওই দেখ ঘুরায় নিচে নামাই দিতেছে, তাই নিচে থেকে শুরু হবে। এমনি মনে হ্যাঁ? রাখি ওই যে 108 ঘুরায় তো নিচের দিকেই তোরা নামাইতেছে মোমেন্ট ও কার্ভটা। হ্যাঁ, ও তো অলরেডি একটা মোমেন্ট আছে তো ওই জায়গায়, ফিক্স না? হ্যাঁ, এই ফিক্সড মোমেন্টটা কি? এটা তো পজিটিভ মোমেন্ট, এটা পজিটিভ থেকে শুরু হচ্ছে না কেন? মানে দোস্ত ওই অ্যান্টি ক্লকটা উল্টা উল্টা কনভেনশন ফলো করে এই ক্ষেত্রে আর কি, বুঝছো? পজিটিভ মোমেন্ট নিচে আগে, নেগেটিভ মোমেন্ট উপরে আগে। অ্যান্টি ক্লক নিচে থেকে শুরু করে। দাঁড়া একটা মিনিট। আচ্ছা হ্যাঁ, আমি এটা ডিরেকশন, এটা নেগেটিভে কেন আসছে স্টিল বুঝতেছি না, আবার বলো তো। মানে দোস্ত আমি এমনি মনে রাখি, মানে এই ক্ষেত্রে উল্টা কনভেনশন ফলো করে, তবে এমনি মনে রাখতে পারো ওই যে অ্যান্টি ক্লকে ঘুরে ও তো ধাক্কা মেরা বিমটারে নিচের দিকে নামাইতেছে, বুঝছো? ডিফ্লেকশন করতেছে নিচের দিকে, তো নিচে থেকে মোমেন্ট কার্ভটা শুরু করবে। আচ্ছা, এত কিছু মনে রাখা যাবে না। আর অ্যান্টি ক্লক হলে আর কি, মানে পজিটিভ মোমেন্ট হলে নিচে থেকে শুরু করে আর কি, নিচের দিকে আঁকে আর কি, বুঝছো?
ঠিক আছে, এটা হচ্ছে কি বার্নৌলি রুল। অ্যান্টি ক্লক হইলে নিচের থেকে শুরু হবে, ঠিক আছে? -108 42.46 into 5 104.3 জিনিসটা কনস্ট্যান্ট, তাই গ্রেডিয়েন্ট হবে কনস্ট্যান্ট। -37.54 into 5 -83.4 +58.3 হবে, তারপর 0 আসবে। এখন তোমরা যদি বার্নৌলি রুল মনে না রাখতে পারো, একটা চিট কোড রাখতে পারো। কি চিট কোড? এই এরিয়া দেখবা, এই এরিয়া দেখবা, এই এরিয়া দেখবা, এই এরিয়া দেখবা, এইটা 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 এইটার রেজাল্টেন্ট আসে দেখবা 108 পজিটিভ, মিনিং এই 108টা হ্যাজ টু বি নেগেটিভ। এটা কি বোঝা যায়? আবার শুনো, আবার শুনো, তোমাদের যদি এই বার্নৌলি রুলটা না মনে থাকে যে 108 অ্যান্টি ক্লক মানে নেগেটিভ থেকে শুরু হবে, আলিম্ব্রোচোরামি ইউজ করবা। আলিম্ব্রোচোরামি কি বলে? সবার আগে পুরা শিয়ার ফোর্স ডায়াগ্রামের রেজাল্টেন্ট এরিয়া বের করবা। রেজাল্টেন্টটা যদি থাকে পজিটিভ, তার মানে তোমার এই ফকিরটাকে নেগেটিভ করার লাগতো। আন্ডারস্ট্যান্ড? এইখানে যেহেতু একটা 108 মোমেন্ট আছে, which is why it was easier. এইখানে যদি একটা অ্যান্টি ক্লক থাকতো 108, আর এখানে যদি একটা ক্লক থাকতো 8, রেজাল্টেন্ট মোমেন্ট কত আমাকে বলো তো? রেজাল্টেন্ট একটা অ্যান্টি ক্লক অফ 100, এটা কি ঠিক আছে? যদি এখানে একটা 8 কিপ ফিট মোমেন্ট থাকতো আর এখানে 108 কিপ ফিট অ্যান্টি ক্লক মোমেন্ট থাকতো, রেজাল্টেন্ট মোমেন্ট অন দিস এন্টায়ার থিং, এই দুইটা জিনিসের, ইজ 100 কিপ ফিট অ্যান্টি ক্লক। এই 100 কিপ ফিট অ্যান্টি ক্লকটা যদি শিয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে দেখো যে একটা -100 আসতেছে, তার মানে যেই জিনিসটা অ্যান্টি ক্লক সেই জিনিসটা শুড হ্যাভ বিন পজিটিভ। এটা কি বোঝা যায়? ইয়েস। না বুঝলে বার্নৌলি রুল ফলো করো, অ্যান্টি ক্লক মানে নেগেটিভ শুরু করো। আপাতত এই জ্ঞান নিয়ে আগাও, বহুদূর যাওয়া যাবে। এমন ফলো মনে রাখতে পারো 108 তো নিচের দিকে ইন্ডিকেট করতেছে ডাইরেকশনটা, তো আগে নিচে 108 নেমে তারপরে আর কি ওই এরিয়ার হিসাবটা করি। কুত্তা, এটা যদি আমি ঘুরায় এমনি আসতাম তাহলে তো মনে হয় তুমি পড়ে হ্যাঁ পাল বদলি। মানে মানে তোরে তো ডিফ্লেক্ট করে নিচে নামাইতেছে বিমটা আর কি, এর জন্য নিচে নামবে আর কি। এমনি মনে রাখতে পারো আর কি, আমি এমনি মনে রাখি। দ্যাট ডাজ মেক সেন্স, বাট এখানে একটা হ্যাঁ, এটা নট ব্যাড, আসলে নট ব্যাড, which is why মোস্তফা ব্রো, তাই বলে এতক্ষণে it starts to make sense। ক্লাসে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আমরা যেগুলো শিখছিলাম, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট মানে পজিটিভ, মোস্তফা ব্রো পুরা জিনিসটা উল্টা করছে। ক্লকওয়াইজ কে মোস্তফা ব্রো পজিটিভ ধরে নিচ্ছে, মিনিং এই 108 যেটা আসছে আমাদের পজিটিভ, মোস্তফা ব্রো অটোমেটিকলি আসতো নেগেটিভ। এটা কি ঠিক আছে? ভেরি কনফিউজ তোরা, আন্ডারস্ট্যান্ডেবলি। তো আমরা আরেকটা অঙ্ক করি, তাহলে সব ঠিক হয়ে যাবে।